আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের সাথে লাল শাকের টক রেসিপি বা টেঙ্গা রেসিপি। আমরা সিলেটিরা যেটাকে চেঙ্গা বলি সেই রেসিপিটা নিয়ে। তো দেখুন আমি কিন্তু রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি এই শাকগুলো দিয়ে দিব। এই যে এই শাকের সাথে কিন্তু আমি দেশি আমড়া দেব। তো দেখে দেখুন আমার রসুনগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আমি কিন্তু এখানে দিয়ে দেব এখন দেশি যে আমড়াগুলো আছে সেগুলো। আমরা সিলেটিরা এই আমড়াকে এমড়া বলি। যাই হোক, আপনারা যারা বুঝতে পারেন আমাদের সিলেটি কথা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। যারা সিলেটি আছেন অবশ্যই বুঝবেন, যারা নন সিলেটি আছেন বোঝার চেষ্টা করবেন। আমিও হয়তো অনেক সময় দেখা যায় যে শুদ্ধ কথা বলতে গিয়ে অনেক সময় আমার পেচ লেগে যায়, তো সিলেটি কথা বলে ফেলি। তো আমি কিন্তু অল্প পরিমাণে এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব। এই টকে বেশি ঝাল দিতে হয় না, তারপরও আমি কাঁচামরিচ এড করে নিয়েছিলাম। তো এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এই আমড়াগুলোকে কিছুক্ষণ কষাবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরে আবার টেস্ট করে আরও কিছু লবণ এড করেছিলাম। তো এখন কিন্তু এগুলোকে আমি কিছুক্ষণ কষাবো। তো যারা যারা নতুন আছেন আমার পেজে তাদের সবাইকে সুস্বাগত। আর যারা এখন আমার পেজে যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর সবাই কিন্তু লাভ রিঅ্যাক্ট দিতে কিন্তু ভুলবেন না। তো এদিকে দেখুন আমার কিন্তু আমড়াগুলোকে কষানো হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি এই শাকগুলো দিয়ে দেবো। লাল শাকগুলোকে আমি জাল করে নিব কিছুক্ষণ। তো আপনারা সবাই সাথে থাকবেন। আর মনে রাখবেন, যার মন যত বেশি সুন্দর তার জীবন তত বেশি গুছানো। তো এদিকে দেখুন আমি কিন্তু কিছু কাঁচামরিচও এড করে দিয়েছি। তো এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু নাড়াচাড়া করব। করার পরে এগুলোকে আমি কষিয়ে নেব পাতাটাকে। আপনারা সাথে থাকুন। আর এই প্ল্যাটফর্মে আসলাম, শখের বসে আসলাম। আর আমি কিন্তু হিংসা নয়, সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই সামনের দিকে, সবার ভালোবাসে সিক্ত হতে চাই। কত মানুষ কত কি বলবে, তাতে কান দেবেন না। এই প্ল্যাটফর্ম থেকে একদিন সফল হয়ে যারা নিন্দা করছে তাদেরকে দেখিয়ে দিবেন যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অসফল হওয়া যায়। তাই পরিশ্রম করে যান। তো এদিকে দেখুন আমি কিন্তু এখন মাছ দিয়ে দিব। এগুলো কিন্তু গোলা মাছ বা ট্যাংরা মাছ। এই মাছগুলো কাদের পছন্দ বলে দিবেন। আমার কিন্তু অনেক পছন্দ। তো আমি এই মাছটা দিয়েই টকটা বানিয়ে নেব। তো দেখুন আমি এগুলোকেও কিছুটা সময় আরও সিদ্ধ বা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ঝোলটা দিয়ে দেব। আর রাঙ্গার কালারটা দেখুন কত সুন্দর কালারটা আসছে রাঙ্গার। এই রাঙ্গাটাকে বা লাল শাকটাকে আলতা রাঙ্গা বলে। আমরা সিলেটিরা লাল শাককে রাঙ্গা বলে থাকি। মুখ দিয়ে চলে আসছে রাঙ্গা, তো এটা লাল শাক। আর দেখুন আমি কিন্তু এখন একটু জল এড করে দিলাম। তারপর কিছুটাক্ষণ কষিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আমি তরকারিটা আমার হয়ে যাবে। তো আপনারা শেষটা অবধি পাশে থাকেন, দেখে না টেনে আমার ভিডিওটা দেখে নেবেন। আর মনে রাখবেন, সবাই কিন্তু সবাইকে ভালোবাসা না দিলে কখনোই আগানো যাবে না। অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন। আর যারা হিংসা করেন, যারা নিন্দা করেন তারা অবশ্যই দূরে থাকবেন। আর যারা হিংসা করেন রে ভাই, তারাও দূরে না থেকে পাশে থাকুন। আমি আপনাদের কখনো আনফলো করব না। তো এদিকে দেখুন আমার টকটা হয়ে গেছে প্রায়। আপনারা বলতে বলবেন না কেমন হয়েছে দেখতে। আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।